বলেন যে টাকা থাকলে কি সব কিছু হয়? আমি বলবো আসলে টাকা দিয়ে এখন বর্তমানে সব কিছু হয়। টাকার অভাব মানুষকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করায় যেখানে আপনাকে প্রতিনিয়ত অপমান আর অসম্মান গেলে বাঁচতে হবে। যাদের টাকা নেই তারাই শুধু বুঝবে। টাকা না থাকলে কত শত স্বপ্ন, কত আশা সব কিছু মাটি চাপা পড়ে যায়, সব কিছু ত্যাগ করতে হয়। শুধু তারাই জানে যাদের টাকা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো এখন রেগুলার চেষ্টা করছি আপনাদের সামনে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব, মানে লং ভিডিও। ফেসবুকে যেহেতু লং ভিডিও শেয়ার করতে হয় বেশি, এর জন্য চেষ্টা করব। সময় সুযোগের অভাবে হয়তো দেওয়া হয় না, কিন্তু এখন থেকে 1-2 দিন পর পরই লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন যে যেখান থেকে দেখছেন, আর আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আজকে সকালবেলাটা শুরু হয়েছে যেহেতু আমার ভাইয়ের নাস্তা দিয়ে, সবসময় বরাবরই ওকে আগে খাওয়াই, তারপরে হচ্ছে আমি সব কিছু কাজকর্ম করি। তো ওর জন্য আজকে নুডলস বানিয়েছিলাম, এরপর ওকে আমি একটু খাওয়াই দিয়েছিলাম। এরপর বলছি তুমি একটু একা একা খাও। তো ও একা একা খাচ্ছে, দুষ্টুমি করছে, দেখেন কি করছে। এরপর টিভি দেখছে আর খাচ্ছে, আমাকে বলছে দেখো আমি কিভাবে খাই। তো হাত দিয়ে মোটামুটি কমই খায়, কিন্তু নুডলসটা মোটামুটি খেতে পারে। তো রং ঢং করে আর কি খায়, মোটামুটি যেভাবে হোক খেতে পারলে হয়। আর এই সুযোগে আমি অন্যান্য কাজকর্ম করতে পারি। তো খাচ্ছে, আজকে একটু ভিডিও করলাম যে দেখি তুমি খাও, হাত দিয়ে আমি ভিডিও করি। ও আবার ভিডিও করলে অনেক ভালো লাগে, ও খুশি হয়। তারপর ওকে খাওয়া দাওয়া শেষ করে এখন তো দুপুরে রান্নাবান্না করতেই হবে। আগের দিন একটা লাউ এনে রেখেছিলাম, মোটামুটি ভালোই আছে, কারণ আমি লাউ কিনতে গেলে অনেক বেশি ভয় পাই, কারণ লাউ যদি শক্ত হয়ে যায়, এই জন্য মোটামুটি ভয়ে ভয়ে লাউ কেনা হয়। তারপরে লাউটা সুন্দরভাবে কেটে নিয়েছি, মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল লাউটা। আজকে যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব, তো এর জন্য লাউটা কচি হয়েছে, খুব ভালোই লেগেছিল। এরপরে মুরগির মাংস, আগে একটু মুরগির মাংস ছিল, এগুলো কষিয়ে নিয়েছি, এখন রান্না করব। আপনারা অনেক সময় দেখেন যে আমি লাউ দিয়ে মুরগির মাংস, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি, আসলে আমার অনেক পছন্দ এভাবে রান্না করা। বেসিক্যালি আমাদের বরিশালের মানুষ কিন্তু এভাবে অনেক খায়, পছন্দ করে, এর জন্য আমিও রান্না করি। লাউ রান্নার মাঝখানে আবার বললাম যে আমি শাকও এনেছিলাম, তো শাকগুলো কুটে ধুয়ে নিছি। তো এই দেখেন ধুইতেছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি সব ক্লিপ নিতে পারি না, সময় সুযোগের অভাবে, যেহেতু কাজকর্ম বাসায় একা হ্যান্ডেল করতে হয়, সাথে আমার ভাইও থাকে। আবার আমার না একটা বিরক্তি আসে যে সব সময় ভিডিও করা আমার ভালো লাগে না, তারপরও ছোট ছোট ক্লিপস নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কিছু তো আর করার নাই, ভিডিও তো দিতেই হবে, তাই না? এরপরে শাকও মোটামুটি রান্না হয়ে গেছে, একদিকে শাক আর একদিকে হচ্ছে লাউ আমি কষিয়ে নিচ্ছিলাম। লাউ মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, এখন একটু চেক করে নিচ্ছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। যেহেতু খুবই নরম ছিল লাউটা, একদম মোমের মতো গলে গেছে। এবার একটু ঝোলের জন্য পানি দিয়ে এরপর নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। এই তো রান্না করতে করতে এইদিকে এসে দেখি যে আমার পাশের বাসার এক আন্টি, উনি আমাদেরকে খিচুড়ি, ইলিশ মাছ এগুলো দিয়েছিল। তো আমার আম্মা গেছিলো, তো আমার কাছে এগুলো পাঠাই দিছে। তো অনেক মজাই হয়েছিল খিচুড়িটা, বেশ অনেক মজারই হয়েছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকাল হয়ে গেছে। তো বিকালের দিকে কি হয়েছে যে একটু নাস্তা না খেলে তো আর হয় না, এর জন্য চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মাথা দিয়ে যে কী বলে এটাকে, চপ না, ওটা আনছে, আর ছোট্ট একটা কেক। তো বাসার সামনে বিক্রি করে এগুলো আনলাম, তো খুবই মজা লাগছিল। তো এই হলো আজকের ছোটোখাটো একটা ব্লগ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা বলতে পারেন যে আপনি শুধু রান্নাবান্নার ভিডিও দেখেন, তো কী করবো ভাই, বাসায় সারাদিন থাকি, মাঝে মাঝে যখন ঘুরতে যাই তখন আপনাদের সাথে শেয়ার করি। তারপরে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সুন্দর একটা কমেন্টস করে যাবেন, আপনার মতামত জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।